আজকে আমি এমন একটি দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেটা শোনার পরে আশা করি ইনশাআল্লাহ আপনাদের পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। যদি আপনারা এই দোয়া কবুলের গল্পের মধ্যে যে আমলগুলো বলা আছে সেগুলো যথাযথভাবে পালন করতে পারেন। আজকের এই দোয়া কবুলের গল্পটা যদিও একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, তারপরে এর মধ্যেকার আমলগুলো আপনাদের প্রত্যেকটা বিষয়ে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনারাও সালামের জবাব দিবেন। তারপরে লিখেছেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করি ইনশাআল্লাহ আপনারাও ভালো আছেন। তারপরে লিখছেন, হুজুর আমার নাম প্রকাশ করবেন না দয়া করে। এই দোয়া কবুলের গল্পটা আর এই সূরা বাকারার মোজেজাটা জানাবেন সবাইকে। আজকে আমি বলবো সূরা বাকারা যেভাবে আমার জীবনকে বদনজর এবং কুফরি বা অশান্তি থেকে বাঁচিয়েছে। শুরু করছি মহান দয়াময় আল্লাহ তাআলার নামে। আজকে সূরা বাকারা নিয়ে আমি কিছু কথা জানাতে চাই, যে অলৌকিক জিনিস আমি এটা থেকে পেয়েছি, তা শুনলে আপনি নিজেও হয়তো মাথায় হাত দিয়ে বসবেন। ঠিক 7 মাস আগে মনে হয় এই সমস্যা আমার জীবনে শুরু হয়েছিল। 2023 সালের জুন মাস থেকে আমি একটা বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর সেটা হলো কুফরি, বদনজর। মানে এই দুইটা জিনিস যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি বলে বোঝাতে পারবো না। 2023 সালের জুন মাসের দিকে আমার মাঝে অদ্ভুত সব জিনিস দেখা দেয়। প্রথমে এতটা ভয়ঙ্কর ছিল না, আস্তে আস্তে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি জাস্ট বলে বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না। যেমন আগে আমি এসএসসি পরীক্ষার আগে 2 থেকে 3 ঘন্টা একটানা পড়তে পারতাম, কিন্তু সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই আমি বুঝতে পারলাম পড়ালেখা আর সব কিছুর প্রতি আমার মন উঠে গেছে। তারপরে শুরু হয় আসল ঘটনা। একদিন রাতে আমার আম্মা বাড়ি ছিল না, আমি আর আমার আব্বু দুজনে বাসায় ছিলাম। হঠাৎ রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচণ্ড ভয় পাই, আমি ফিল করি অদ্ভুত কোনো জিনিস আমার আশেপাশে আছে। তারপরে দৌড়ে আমি আমার আব্বুর পাশে গিয়ে ঘুমাই। আমার সারা শরীর গরম হতে শুরু করে এবং আমি ফিল করি কেউ আমার গায়ে আগুন ঢেলে দিচ্ছে, আর মাথায় প্রচণ্ডভাবে অশান্তি শুরু হয়। সেই দিন থেকে আমার আসল সমস্যার সূত্রপাত। আমি সবার সাথে চলাফেরা করছি ঠিকই, কিন্তু আমি ভেতরে ভেতরে একটা মরা লাশের মতো হয়ে গেছিলাম। যে কেউ আমাকে দেখে বলতো, তুমি কি অসুস্থ? কারণ আমার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। সেই দিন থেকে শুরু হয় প্রায় 2023 সালের অক্টোবর মাসের শেষ অবধি আমার সাথে প্রতিদিন এইরকম ভয়ঙ্কর জিনিস হতে থাকে। সারাদিন আমার গা গরম হয়ে যেত, মাথার ভিতর জ্বালাপোড়া সহ আরও অনেক সমস্যা হতো। এক কথায় দুনিয়ার কিছুই আমার মাথায় ধরছিল না। মনে হতো মরে গেলে হয়তো বেঁচে যেতাম। আর সারাদিন কোনো এক অজানা ভয়াবহ চিন্তা আমার মাথায় ঘুরতে থাকতো, আর হাত পা গা সবসময় গরম থাকতো। মানে এই ভয়ঙ্কর ফিলিংসটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি জীবনে বদনজর আর কুফরি এগুলো বিশ্বাসই করতাম না, কিন্তু এখন করি। তারপর একদিন হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসে যে সূরা বাকারা নাকি সব জাদুর বা বদনজরের জম। মানে এটা স্পেসিফিকভাবে কোরআনে কোথাও বলা নেই যে সূরা বাকারা পড়লে সব বদনজর বা জাদু জানালা দিয়ে পালাবে, কিন্তু যারা আমল করবে এই সূরাকে তারা নাকি এই অলৌকিকতা বুঝতে পারবে। যেহেতু আমার এই অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি আমার মেজো চাচিকে বলি, কিন্তু আমার চাচি বা আমার আম্মা কেউই আমার কথায় খুব একটা পাত্তা দিচ্ছিল না। তারপর 2023 সালে আরেকবার নিজের আগের জীবনে ফিরে পাওয়ার আশায় আল্লাহর উপর ভরসা করে এক বিধ্বস্ত অবস্থায় আমি সূরা বাকারা পড়া শুরু করি 2023 সালে সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। আমার এখনও মনে আছে সেই সময় আমার নামাজ পড়তেও মন চাইতো না, কারণ আমি দীর্ঘদিন নামাজ আর সালাতুল হাজত পড়েও এই সমস্যা থেকে মুক্তি পাইনি। কিন্তু তাও এরকম জোর করেই নামাজ পড়ি। এক মুহূর্তের জন্যও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায়নি, এতটা শক্ত ছিল আমার ঈমান আলহামদুলিল্লাহ। তারপর আরও একটা সমস্যা, আমি আবার কোরআন পড়তে অভ্যস্ত ছিলাম না, কিন্তু প্রতিদিন ফোনে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করি। আমি প্রায় দিনে এবং রাতে প্রায় সময় সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করি। আমি জীবনে স্বপ্নেও ভাবিনি যে আমি এইভাবে সুস্থ হব। ঠিক তেলাওয়াত করার 1 মাসের মাথায়, মানে অক্টোবর মাসের লাস্টের দিকে, আমি ফিল করতে থাকি যে আমার আগের মতো আর ভয়, গায়ে জ্বালাপোড়া, মাথায় জ্বালাপোড়া এবং এই দুনিয়াকে অসহ্য হওয়া এগুলো ফিল হচ্ছে না। এর মাঝে আমি সূরা বাকারা কয়েকবার খতম দেই। আমি প্রায় ভুলেই গেছিলাম যে আমার একটা সমস্যা ছিল। তারপর অক্টোবর লাস্টের দিকে আমি বুঝতে পারি আমি তো সূরা বাকারা তেলাওয়াত করেছি এতদিন, যার কারণে কবে এই সমস্যা আল্লাহ দূর করে দিয়েছেন আমি নিজেও বুঝতে পারি নাই। আমার আল্লাহ আমাকে বোঝাতে চাইলেন সূরা বাকারার মোজেজা। গল্পটা এই পর্যন্তই। বর্তমান সময়ে প্রায় মানুষই কিন্তু এই সমস্যার মধ্যে আছে, আর এই সমস্যা থেকে বাঁচার জন্যে তারা বিভিন্ন হুজুর, তারপর কবিরাজ, আরও কত কিছু করছে। লাখ লাখ টাকা খরচ করেও তারা এর থেকে মুক্তি পাচ্ছে না। তার প্রধান কারণ হলো যে 100% হুজুরি, তারপরে 100% কবিরাজ যারা এই সমস্ত কাজগুলো করে, তারা সবাই প্রতারক। তারা জাস্ট টাকার বিনিময়ে কাজগুলো করে, কিন্তু সঠিক সমাধানটা তারা বলে দেয় না। তো এর সঠিক সমাধান যদি কেউ পেতে চান তাহলে সেটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার জন্য তিনি যে কথাটা বলেছেন যে সূরা বাকারা হচ্ছে জিন, জাদু, কুফরি এর জম, বাস্তবে 100% তিনি ঠিক কথা বলেছেন। আপনি আজকে থেকে যদি সূরা বাকারা আমল করা শুরু করে দেন, মানে প্রতিদিন নিয়ম করে যদি সূরা বাকারা তেলাওয়াত করেন,
তাহলে আজকে থেকে আপনি ফলাফল পেতে শুরু করে দেবেন। যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়িতে রহমত বরকতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ির আশেপাশেও জিন, জাদু, বদনজর তারা চোখ তুলে তাকাতে পারে না। এতটাই সূরা বাকারাকে তারা ভয় করে। আপনার সমস্যা যেমন সেই অনুযায়ী আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনার সমস্যা যদি খুব জটিল হয়ে থাকে তাহলে দিনে একবার তেলাওয়াত করবেন সূরা বাকারা, মানে পুরো সূরাটা একবার খতম দিতে হবে। আর যদি তার চাইতে একটু কম হয় তাহলে অল্প তেলাওয়াত করলেও হবে, তবে সকাল সন্ধ্যা নিয়ম করে তেলাওয়াত করতে হবে। যেই বাসায় সূরা বাকারা একজন তেলাওয়াত করবে সেই বাসায় সবাই পরিত্রাণ পেয়ে যাবে। সেই পুরো বাসাটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যেই বাসাতে গান, বাজনা, নাটক, সিনেমা, তারপরে খারাপ ছবি, ল্যাংটা ছবি মহিলাদের, পশুর ছবি, মূর্তি, এই সমস্ত জিনিস যে বাসাতে বেশি থাকে সেই বাসাতে এই ধরনের জিনিসগুলো বাসা বাঁধে। মানে বদনজর, জাদু, কুফরি এগুলো সেই সমস্ত বাসায় বাসা বাঁধে তারা। তাদের থাকার জন্য সুন্দর জায়গা হচ্ছে সেই বাসাগুলো। তাই সেই বাসাতে দেখবেন যে এর উৎপত্তি বেশি হয়। আর এখনকার সময় তো বলতে গেলে প্রতিটা বাসাতেই ল্যাংটা ফিল্ম দেখা, সিনেমা দেখা, গান শোনা, তারপরে প্রাণীর ছবি থাকা, মূর্তি থাকা, এগুলো কমন ব্যাপার, পুতুল থাকা, এগুলো কমন ব্যাপার। তাই প্রতিটা বাসাতেই দেখবেন যে হয় তার মেয়ের বিয়ে হচ্ছে না, নাহলে কোনো একটা ইয়াং ছেলে আছে বাসায় বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না, চাকরি পাচ্ছে না, বাসায় অশান্তি, বাসায় রোগ বাসা বেঁধে আছে, তারপরে অসুস্থতা, মানে সব মিলিয়ে না বাসায় কোনো শান্তি থাকে না এই সমস্ত জিনিসগুলো থাকলে। মানে এগুলো থাকলে কি আপনাকে জাদু করুক বা না করুক অটোমেটিক আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন। তাই আপনি যদি জীবনে বরকত পেতে চান, শান্তি পেতে চান, তাহলে কোরআনের বিকল্প নেই। আপনাকে কোরআন মাজিদ বাসায় শুধু রাখলেই হবে না, প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করতে হবে। যেই মানুষের জীবনে কোরআনকে আবশ্যক বানিয়ে নিয়েছে সেই মানুষের জীবনে অশান্তি থাকতে পারে না। শুধুমাত্র যে এই জিন, জাদুটনা এগুলো থেকে আপনি মুক্তি পাবেন সেটা কিন্তু নয়, বরং কোরআন আপনার জীবনকে মানসিক এবং শারীরিক রোগ থেকে মুক্তি দেবে। আমি এমন অনেক মানুষকে চিনি যাদের কঠিন কঠিন রোগ ভালো হয়ে গিয়েছে। আমি শারীরিক অসুস্থতার কথা বলছি। একজন বোনের একটা দোয়া কবুলের গল্প হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একজন বোনের ক্যান্সার হয়েছিল। তো তিনি দেশে বিদেশে অনেক ডাক্তারের কাছে গিয়েছিলেন, অনেক টাকা খরচা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ডাক্তাররাই তিনার কাছ থেকে হাত গুটিয়ে নিয়েছিল। বলেছিল যে তিনি আর বাঁচবেন না, সম্ভব নয় তিনাকে বাঁচানো। তাই তিনি দেশের বাসায় এসে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। তো যেহেতু তিনি মারাই যাবেন, তাই তিনি শেষবারের মতো একজন ভালো ইসলামিক স্কলারের কাছে গিয়ে বলেন, আমি যেহেতু মারা যাব, তো জীবনে অনেক পাপ করেছি, তো কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন আর কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। কারণ তিনার পৃথিবীতে বাঁচার আর কোনো রাস্তা ছিল না। তাই তিনার কাছে শেষ পর্যন্ত এই একটাই হাতিয়ার ছিল যে তিনি মৃত্যুটা যেন তিনার ভালো মতো হয়। তো সেই ইসলামিক স্কলার তিনাকে কোনো আমল বলেননি, কোনো কিচ্ছু বলেননি, জাস্ট একটা কথা বলেছিলেন। আপনারা কান খুলে কথাটা শুনে রাখুন। তিনি বলেছিলেন যে আপনি বাসায় ফিরে যান, প্রতিদিন রাত্রে তাহাজ্জুদে সূরা বাকারা তেলাওয়াত করবেন। সেই বোন বলেন যে আমি তো হাফিজা ছিলাম না, তো আমি তাহাজ্জুদ সালাতে দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা বাকারা তেলাওয়াত করতাম প্রতিদিন। এভাবে মাত্র 1 মাস তেলাওয়াত করার পরে আমি আমার শরীরের মধ্যে একটা অলৌকিকভাবে পরিবর্তন বুঝতে পারি। তারপরে আমি ডক্টরের কাছে গিয়ে চেক আপ করাই আর দেখি যে আমার শরীর থেকে সম্পূর্ণভাবে ক্যান্সার গায়েব। ডাক্তারও এটা দেখার পরে হয়রান হয়ে গেছিলো যে কীভাবে সম্ভব এটা। সুবহানাল্লাহ। তাই বলছি, জীবনে যত সমস্যা একটাই কারণে আসা, সেটা হলো পাপ। বিশেষ করে বাসায় যদি জেনা পরকীয়া থাকে কোনো একজন ব্যক্তি করলে সবাই কিন্তু এর অংশীদার হবে। বাসায় যদি মূর্তি থাকে, ছবি থাকে, বাসায় যদি গান বাজনা বেশি হয়, বাসায় যদি ল্যাংটা ছবি দেখা হয়, বাসায় যদি আপনার গান, নাটক, সিনেমা দেখা হয়, তাহলে সেই বাসায় বিভিন্ন ধরনের অশান্তি হবে। দেখা যাবে যে ছেলেমেয়ের প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তারপরে রিজিকের ব্যবস্থা হবে না, চাকরি বাকরি হবে না, তারপরে সংসারে অশান্তি লেগেই থাকবে। কোনোভাবেই বাসার মধ্যে শান্তি আসবে না, সংসারে শান্তি আসবে না। আপনি যত আমল করুন না কেন, যত তাবিজ টাবিজ যা ইচ্ছা তাই করুন, আমি আপনাকে বলে দিলাম, আপনাকে ওই হুজুর টাকার বিনিময়ে তাবিজ টাবিজ অনেক কিছু দিতে পারে, কিন্তু কখনো আপনি শান্তি পাবেন না। আপনার বাসায় প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, তাকে পর্দা করাচ্ছেন না, 3 কোয়ার্টার পরে, গেঞ্জি পরে আপনার বাসার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন মহিলার বেপর্দা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে বাসার মধ্যে তার বাবা ভাইয়ের সামনে 3 কোয়ার্টার টি-শার্ট পরে ঘুরে বেড়াবে, এটাই তার জন্য বেপর্দা। বাইরে ঘোরাফেরা তো দূরের কথা, একবার চিন্তা করুন। আপনি ইসলামের বিধান একটাও মানবেন না, বাসার মধ্যে দেয়ালে বড় স্ক্রিন লাগিয়ে রেখে দিয়েছেন, 24 ঘন্টা ল্যাংটা মেয়ের নাচ চলছে, ছবি চলছে। আপনার আলমারিতে সাজানো আছে মূর্তির ছবি, বিদেশ থেকে আপনি মূর্তি নিয়ে এসেছেন, পুতুল নিয়ে এসেছেন। আপনার নামাজ নেই, আপনার বউ, বোন, মেয়ে কেউ পর্দা করে না, সবাই গেঞ্জি পরে, টি-শার্ট পরে ঘুরছে। আপনার বাড়িতে সমস্যা হবে না তো আমার বাসায় হবে? আপনি তো জাদু, কুফরি, বদনজর এগুলো তো দাওয়াত দিয়ে আপনার বাসায় নিয়ে আসছেন। এগুলো করা মানে আপনার বাসায় ওগুলোকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। অটোমেটিক কেউ জাদু কুফরি না করলে আপনার উপরে চলে আসবে।
আজ থেকে 20-15 বছর আগে কি এগুলো মানুষের বাসায় ছিল? কখনোই ছিল না। কারণ আমাদের মা, বাবা, চাচিরা তারা কেমন পরেজগার ছিলেন। গান বাজনা কোনো সভ্য ফ্যামিলিতে চলতো না, আর তাদের এই ধরনের সমস্যাও হতো না। কিন্তু আমরা নিজেদেরকে যত আধুনিক ভাবতে শুরু করে দিলাম, আমাদের এই সমস্যাগুলো পিছন ছাড়ে না। ইমেল করেই শুধু আমল জানতে চায়। তারা ভালো ভালো মানুষ, উচ্চশিক্ষিত মানুষ বিদেশে থাকে, বলে সংসারে শান্তি নেই, বউ পরকীয়া করে, মেয়ে পালিয়ে গিয়েছে, ছেলে মেয়ে সম্মান করে না, মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না, ছেলেটা বিয়ে করতে চায় না, বাসায় এত এত সমস্যা, কি করব? আমল বলেন। ভাই, আমল দিয়ে কিচ্ছু হবে না। কোরআনকে নিজের জীবন আবশ্যকীয় বানিয়ে ফেলুন, ইসলামের প্রত্যেকটা বিধানকে মেনে চলুন, জীবনে অশান্তি বলে কিছু থাকবে না। বাসায় কোরআন তেলাওয়াত করতেই হবে। যে বাসায় কোরআন তেলাওয়াত হয় না, সালাত আদায় করা হয় না, সেই বাসাকে আল্লাহর রসুলের ভাষায় বলা হয়েছে সেটা বাসা নয়, সেটা হচ্ছে কবরস্থান। আপনার বাসাটাকে কবর বানায়েন না, বাসাটাকে বাসার মতো রাখুন, বাসাটাকে জান্নাতের টুকরা বানান, তবেই শান্তি আসবে।